হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন কিন্তু আপকামিং রেলওয়ে বলো, এসএসসি বলো, পুলিশ লাইন বলো, সমস্ত এক্সামে কিন্তু একটা থাকবেই থাকবে। এবং দেখা মাত্রই তোমরা কিভাবে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম ধরে তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারবে, তার ট্রিক্স তোমাদেরকে আজ বলা হবে। দেখো, তার সবাই কিন্তু পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, কারণ এত সুন্দর শানদার ট্রিক্স না তোমরা আমার মনে হয় না যে এর আগে কোথাও দেখেছো। কারণ দেখো, আজ যে তোমাদের এই যে টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছ, এই সব টাইপের প্রশ্ন সলভ করতে তোমাদের 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। এই দেখো, এই প্রশ্নটা তোমাদের WBSI 2019 প্রশ্ন, তাহলে দেখো এটাও তোমাদের WBSI 2020 প্রশ্ন। এই সব টাইপের প্রশ্ন পুলিশ লাইনের ফেভারিট প্রশ্ন। যারা তার মানে পুলিশের এক্সামে বসছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি বলবো ভীষণ রামবান হতে চলেছে, কারণ এই টাইপের প্রশ্ন এক্সামে না এসে থাকতে পারে না, মানে 100% ধরে নিতে পারো যে একটা থাকবেই থাকবে। তাহলে চলো এবার দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে এবং এই টাইপের প্রশ্ন কিভাবে আমরা কোন ট্রিক্সের সাহায্যে করব, যাতে করে যারা ম্যাথসে পুরো জিরো লেভেল রয়েছে তারাও আজকের ক্লাসটা দেখার পর যেন পুরো হিরো হয়ে যাবে, একটু গ্যারান্টি সহকারে। এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়ন কমেন্টে কিন্তু জানাতে ভুল করো না। দেখো, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা কি করবে, ডাইরেক্ট একটাই রুলস অ্যাপ্লাই করো। এই যে তোমার যদি ম্যাথে জিরো থাকে, আজকের কথাটা যা যা বলছি ভালো করে শোনো এবং খাতায় যদি পারো নোটস করে রাখো। দেখো, তোমাদের কি বলে, যখন এই টাইপের প্রশ্ন থাকবে ডাইরেক্ট তোমরা কি করবে, এমডিএইচ মশলাই দেবে। স্যার মশলা বলতে কি? দেখো, এমডিএইচ মশলা ডাইরেক্ট কি করো, এই মশলাই দিয়ে দাও। এই টাইপের প্রশ্ন না সব প্রপার তৈরি হয়ে তোমার কাছে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো এক্সট্রা ভাবনা চিন্তা নিতে হবে না, ডাইরেক্ট এমডিএস মশলাতে দিয়ে দেবে। চলো, তাহলে এখানে এম বলতে কি বলবে, এম বলতে হচ্ছে আমাদের কি ম্যান, ডি বলতে কি আমাদের ডে, ডি বলতে ডে, এইচ বলতে কি আমাদের আওয়ার মানে ঘন্টা। বোঝা গেছে? তাহলে ম্যান, ডে আর কি পেয়ে গেছি আমরা, আওয়ার পেয়ে গেছি। তাহলে এমডিএইচ মানে বুঝেছো কি এবার? ক্লিয়ার হয়েছে? তাই বলে যে মাংসতে দেওয়া হয় দেখবা কালারিং এর জন্য, ওই এমডিএইচ মশলা, এটা জাস্ট মশলা। যে এমডিএইচ বাই ওয়ার্ক, ওয়ার্ক করব, আবার সেম লিখে দাও এটা যে এমডিএইচ বাই ওয়ার্ক। দেখো দুপাশে লিখে দিয়েছি না, এই কারণে তোমরা কি করো যে এদেরকে 1 1 1 1 জাস্ট তোমাদের সুবিধার্থে 2 2 2 2 নাম দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এবার প্রশ্ন পড়ো। দেখো, এবার যদি তুমি এইটা মাইন্ডে রাখতে পারো না যে এমডিএইচ, আশা করি সবার মনে থাকবে, কারণ এটা একটা মশলা। তাহলে দেখো বলেছে ম্যান কিছু লোক, এম বলতে কিছু লেখো, এক্স ধরে নিলাম, বলেছে 100 দিন, ডি বলতে দিন, দিন কত রয়েছে 100, এইচ বলতে ঘন্টা কোথাও নেই তাহলে লেখারও দরকার নেই, ওয়ার্ক কোথাও আছে নেই তাহলে লেখারও কোনো প্রয়োজন নেই। পরে চলে আসো M2, বলেছে দেখো কি, যে যদি 10 জন লোক কম আসে তাহলে আগে কজন ছিল, আগে আমরা ধরে নিয়েছিলাম না x জন, তাহলে আরো কি এসছে এবার 10 জন কম এসছে, তাহলে x থেকে কি করব আমরা 10 কে মাইনাস করে দেব। বলেছে এবার D2, দেখো কি বলেছে, 10 দিন বেশি সময় লাগে, আগে কদিন লাগতো, বলবে 100 দিন, এখন ওরা 10 দিন বেশি সময় লাগছে, তাহলে টোটাল কত দিন লাগছে, বলবে 110 দিন। ব্যাস, এখান থেকে x এর মান বের করো। এই নাও, শূন্য শূন্য কাটো, তাহলে থাকছে এখানে 10x, 10x সমান সমান এদিকে 11x মাইনাস 110, 11x যদি এপাশে আসে, এপাশে যদি আসে তাহলে মাইনাস x হবে, ইকুয়াল টু মাইনাস কত হবে আমাদের 110, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে x এর মান কত পেয়েছি 110। তাহলে তোমাকে বলেছে না যে কাজের শুরুতে কতজন লোক ছিল, তাহলে শুরুতে দেখো কতজন লোক ছিল, বলবে আমাদের 110 জন। 110 কোথায় আছে, এই নাও অপশান সি চলে আসলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছো সবাই? একটু ডাউট থাকছে না? দেখো, ডাউট থাকার কোনো প্রশ্নই নেই। আজ এতটা সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে মাথায় দিয়ে দেওয়া হবে যাতে করে লাইফ টাইম তোমাদের ব্রেনে সেভ হয়ে যায়। চলো পরবর্তী প্রশ্নটাকেও দেখে নাও না। দেখো, ডব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। দেখো, তাহলে এটাও কি আমরা এমডিএইচ মশলাই করবো? চলো তোমাদের সুবিধার্থে না আমি আবার এমডিএইচটাকে লিখে নিচ্ছি। এই নাও, তাহলে এদিকে কি সব আমাদের 1 1 করে, আবার এপাশেও লেখো MDH, এদিকে 2 2 2 2 করে লিখে দাও, ব্যাস আর কিছু নয়। তাহলে প্রথমে কজন লোক বলেছে 25 জন, তাহলে এই নাও 25 লেখো। পরে ডি বলতে দিন, দিন কত আমাদের 4 দিন, লেখো 4। এইচ বলতে আওয়ার তো কোথাও নেই, ব্যাস আওয়ার নেই মানে ঘন্টা নেই মানে লেখার দরকার নেই, মানে যেটা থাকবে না সেটাকে আমরা কি করব, নেব না। এবার পরে কি বলেছে আমাদের ওয়ার্ক, ওয়ার্ক ক টাকা করেছে, বলবে আমাদের 810 টাকা কাজ করেছে, তাহলে 810 টাকাকে কি করব আমরা এখানে বসিয়ে দেবো, ব্যাস
এইটুকু কাজ তো পারবে তোমরা, আরামসে পারবে। চলো ইকুয়াল দাও। পরে M2 কত বলেছে 12 জন লোক, তাহলে 12 বসাও। দিন কত 15 দিন, তাহলে 15 লেখাও। ব্যাস, তাহলে এখানে কি বের করবো আমরা, W2 বের করব, মানে কত টাকা আয় করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে এবার একে ক্যালকুলেশন করো। দেখো 4 দিয়ে কেটে দাও, 3 চলে আসছে, 3 4 12, হ্যাঁ 3 4 12। তাহলে এবার করো এখানে 5 দিয়ে কাটলে চলে আসছে কত 3, 5 দিয়ে কাটলে চলে আসছে কত 5, 5 দিয়ে কেটে দাও এখানে 5 ষোলো 80, 5 2 10, 162। তাহলে W2 বলতে চলে আসছে কি, দেখো W2 3 3 9, 9-এর সাথে 162 যদি গুণ করো চলে আসবে কত 1458। ব্যাস, তাহলে কত টাকা আমাদের আয় করছে, বলবে 1458 টাকা, যেটা দেখো অপশন বিতে রয়েছে। বুঝতে পেরেছো তাহলে সবাই? আশা করি সবাই তাহলে বুঝতে পেরেছো। তাহলে বুঝতে পেরেছো এই যে ফর্মুলাটা তোমাদের দেওয়া হয়েছে, এই ফর্মুলা কত গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখো যদি কেউ ম্যাথে পুরো জিরো থাকে না, অঙ্ক দেখে যদি কারোর ভয় লাগে, দেখো এই ফর্মুলার সাহায্যে তোমরা আরামসে দেখো সলভ করতে পারবে প্রশ্ন তোমাদের যাই থাক, যা শুধু ফর্মুলাটাকে মাইন্ডে রাখো আর প্রশ্নগুলোকে আরামসে সলভ করো না। দেখো এই প্রশ্নটা কি বলেছে, যে একটি সেনা ছাউনিতে এতজন সৈন্য এতদিনে খাবার আছে, আরো 300 জন সেনা ছাউনিতে উপস্থিত হলে ওই খাবার কতদিন চলবে। দেখো এটা তোমাদের কি এসআই 2020 সালের প্রশ্ন, বলেছি না পুলিশ লাইনের বাবা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন। তাহলে কিভাবে করবে দেখো, এবার আমি আর ফর্মুলা লিখছি না, যে আমাদের প্রথমে ম্যান কত বলেছে 500 জন, তাহলে আমরা কি করব 500 লিখবো, ইন্টু দিন কত বলেছে আমাদের 24 দিন, তাহলে 24 লিখবো। এবার সমান সমান, দেখো এখানে ঘন্টা বলেনি তাই লিখিনি, ওয়ার্কও বলেনি তাই লিখিনি। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো আরো 300 জন, আরো 300 জন সেনা ছাউনিতে কি হয়েছে উপস্থিত হয়েছে। তাহলে আগে কতজন ছিল 500 জন, তাহলে আরো যদি 300 জন আসে তাহলে টোটাল কতজন হবে এখন আমাদের, তাহলে বলবে টোটাল হয়ে যাচ্ছে আমাদের এখন কত 800 জন। তাহলে এই 800 জনের বলেছে যে কতদিন চলবে, মানে D2 মান আমরা বের করব। কার মান বের করব, D2 মানে দিন। তাহলে এবার চলো এই নাও 0 0 0 0 0 ক্যান্সেল আউট করো, 24 কে 8 দিয়ে কাটো, 3 চলে আসবে, তাহলে 3 5 চলে আসছে হয়তো 15, তার মানে D2 মান কত পেয়েছি 15 দিন। তাহলে দেখো 15 দিন আমাদের অপশন বি কারেক্ট আনসার হয়ে গেছে। বোঝা গেছে? এবার বলো তো তোমরা যে এই টাইপের প্রশ্ন দেখো তোমাদের কাছে এবার জল ভাত লাগবে কিনা, তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে কিনা। এবার আমার তো মনে হয় 100% তোমরা সবাই সলভ করে আসতে পারবে। চলো 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে একটি গ্রামের একটি ত্রাণ শিবিরে এতজন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল, 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। বেশ ভালো কথা, আগে ছিল 4000 জন, 1000 জন চলে গেছে, তার মানে আর 3000 জন থাকবে। কদিন পর চলে গেছে, 3 দিন পর। তার মানে এই যে 4000 জন লোক ছিল, এই 4000 লোক তাহলে কদিন ছিল খাবার, বলবে 6 দিন, ইন্টু 1000 জন লোক চলে গেছে, 4000 থেকে 1000 বাদ দিলে চলে আসছে কত আমাদের 3000। তাহলে এই 3000 লোকের বাকি অবশিষ্ট খাবারটা কদিন চলবে সেটাই বের করতে বলেছে, মানে D2 মান, আর কিছু না। সিম্পল প্রশ্ন দেখো, আর এই জাস্ট কি এমডিএস মশলার মধ্যে প্রশ্নটাকে এবার ঠেলে দাও, ব্যাস আরামসে তৈরি হয়ে চলে আসবে তোমার কাছে কারেক্ট আনসার। এই নাও 3 0 কাটো, তাহলে কাটো এখানে 2 4 2 8, তাহলে D2 মান কত পেয়েছি 8 দিন। 8 দিন কোথায় দেখো, অপশন সি। বুঝতে পারলে? এবার দেখো তো তোমরা মুখে মুখেও সলভ করতে পারবে কিনা। আমার তো মনে হয় যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, তো এই টাইপের প্রশ্ন তোমরা মুখে মুখেও সলভ করতে পারবে। জাস্ট কি স্ক্রিনে প্রশ্নটাকে দেখবে, মাইন্ড খাটাবে একটু, ব্যাস তাহলে দেখবে সলভ হয়ে যাবে উইথাউট পেন পেপার ছাড়া, তাই নয় কি? চলো দেখো 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে 36 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে আরো বলেছে এখানে, আরো নয় এখানে 8 ঘন্টা করে কাজ করে। হ্যাঁ, এখানে 8 ঘন্টায় প্রশ্নটা টাইপ যাক মিস্টেক আছে, চলো এখানে 6 ঘন্টা করো, আর বলতে এখানে আমাদের 8 ঘন্টা করে নাও, 8 ঘন্টা ব্যাস। এবার চলো দেখো, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে এত মিটার রাস্তা তৈরি করতে পারেন। হ্যাঁ, তা বলছে আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাই এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। দেখো শানদার প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন যারা এসএসসি সিএইচএসএল সিপিও সিজিএল বসবে তাদের জন্যও কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং রেলওয়ে এক্সামে তো আছেই। বোঝা গেছে? তাহলে কি করবে, সেম এই টাইপের প্রশ্ন, সেম যে এমডিএস মশলায় দেখো প্রশ্ন যাই আসুক না কেন, যত বড়ই আসুক না কেন, ঘাবড়াবে না, এটাই হচ্ছে মেন কথা। তোমাদের যে মশলাটা দেওয়া হলো তোমরা কি করবে, ডাইরেক্ট এই মশলাতে ব্যাস প্রশ্নটাকে ঠেলে দাও, আরামসে দেখো সলভ হয়ে যাবে। চলো এবার দেখো না, এম বলতে ম্যান কত আমাদের 36,
পরে ডি কত দিন, দিন কত আমাদের এখানে বলেছে 8 দিন, এইচ বলতে কি আমাদের ঘন্টা, কত ঘন্টা বলেছে এখানে 6 ঘন্টা। আচ্ছা ডব্লু বলতে কি ওয়ার্ক, কত ওয়ার্ক করেছে বলবে 120 মিটার চওড়া একটি রাস্তা, তাহলে 120 নিচে বসিয়ে দাও ইকুয়াল। পরে কি বলেছে এম টুর মান দেখো, দাড়ি পর্যন্ত শেষ, এবার দাড়ির পরের থেকে পড়বে। হ্যাঁ, দাড়ির পরে বলেছে যে আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, আগে ছিল 36 জন ছিল, তা আরো যদি 6 জন আসে তাহলে 36 সাথে 6 যোগ করলে চলে আসছে কত 42, তাহলে টোটাল 42 জন হয়েছে। এবার ইন্টু ডি বলতে কি দিন, দিন কত বলেছে আমাদের এখানে 9 দিন, তাহলে আমরা 9 লিখবো। এইচ বলতে ঘন্টা, ঘন্টা কি বলেছে 2 ঘন্টা আগে বাড়িয়ে দিয়েছে, তাহলে আগে ক ঘন্টা ছিল বলবে আগে 6 ঘন্টা ছিল, 2 ঘন্টা আরো বাড়িয়েছি, তার মানে 8 ঘন্টা চলে এসছে। তাহলে বলেছে আমাদের কি বের করতে, W2টা বের করতে। তাই বলে বলেছে দেখো কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, মানে W2-র মানটা আমাদের বের করতে বলেছে। চলো এবার এর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। দেখো 8 আর 8 কাটো, 8 8 কেটে দাও, এই নাও 6 7টা চলে আসছে কত আমাদের 42, 9 দিয়ে 36 কাটো চলে আসবে কত আমাদের 4, 4 দিয়ে কেটে দাও চলে আসছে কত আমাদের 30, তাহলে 3 7 21 মানে 210 ইকুয়াল টু আমাদের W2। তাহলে দেখো তো 210 পেয়ে গেছো কোথায়, অপশান বি তোমাদের কারেক্ট আনসার। তাহলে বলো তো দেখেছো তোমরা, যদি এই যে ট্রিক্সটা মশলাটা যদি তোমরা মাইন্ডে রাখো তো এই টাইপের প্রশ্ন কত আরামসে দেখো এক্সাম হলে সলভ করাতে পারবে তোমরা। তাহলে চলো দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে। এবার বলেছে এতজন পুরুষের একটি ত্রাণ শিবিরে এতদিনের খাবার মজুদ ছিল, যদি ওই ত্রাণ শিবিরে আরো 150 জন যদি যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্যে কতদিন চলবে। দেখো এই প্রশ্নটা তোমাদের 2019-এ পুলিশ লাইনের প্রশ্ন। তাহলে কতজন ছিল আমাদের বলবে 550 জন ছিল, কদিনের বলবে 28 দিনের। হ্যাঁ, পরে কি বলেছে দাড়ি পর্যন্ত শেষ, দাড়ি পরে দেখো বলছে ওই ত্রাণ শিবিরে আরো 150 জন যোগ দেয়, তাই নয় কি, তাহলে আগে ছিল কজন বলবে আমাদের 550, তার 150 জন যদি আরো আসে তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে আমাদের 5 থেকে 6 7 মানে 700 জন। তাহলে এখানে লিখে দাও M2-র মান 700 আর D2-র মান বের করতে বলেছে। এবার কাটো 0 0 কাটো, 7 দিয়ে কেটে দাও চলে আসছে কত 10, 7 দিয়ে যদি কাটো, 7 দিয়ে কাটলে চলে আসবে কত আমাদের 4 চলে আসবে, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও চলে আসছে কত 11, তাহলে 11 দিন চলে আসছে কত 22, তাহলে 22 ইকুয়াল টু D2। দেখো কিছু কিছু প্রশ্ন আছে না যেগুলো তোমরা সলভ না করেও উপস্থিত বুদ্ধির সাহায্যে সলভ করতে পারো। কেন বললাম কথাটা দেখো, কারণ আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের 550 রয়েছে, তার মানে নিশ্চয়ই 550-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 রয়েছে কিনা। তাহলে আমরা চেক কি করব যে অপশনের মধ্যে কোনটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে, আর যেটা যাবে ওটাই কারেক্ট আনসার। দেখো এটা তখনই তোমরা সলভ করতে পারবে এরকম উপস্থিত বুদ্ধি লাগিয়ে, যদি তোমরা আমার মিসাইল নাম্বারের ট্রিক্সের ক্লাসটি পুরোটা দেখে নাও, তো তোমরা আরামসে দেখেই বলতে পারবে যে এই টাইপের প্রশ্ন সলভ করা স্যার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট অপশান দেখবো এখানে আমাদের মিসাইল নাম্বার 11 পেয়ে গেছি, আমরা এখানেও তাহলে কি করব 11-র মিসাইল অ্যাপ্লাই করব যেটা অপশান ডিতে রয়েছে। তাহলে দেখো এইসব সলভ করারও কোনো প্রয়োজন আসে না, বাট তবু চলো তোমাদের সুবিধার্থে করে দিলাম, ক্ষতি কি তাই নয় কি। চলো দেখো এই নাও 7 নম্বর প্রশ্ন। দেখো বলেছে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, বেশ ভালো কথা। তবে দৈনিক 2 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার করবে কত টাকা। দেখো এটাও তোমাদের কনস্টেবল 2019-এর প্রশ্ন। সেম করো যে কতজন বলেছে আমাদের 12 জন, দিন তো নেই ঘন্টা রয়েছে, তাহলে লেখো 16, ওয়ার্ক করেছে কত বলবে ওয়ার্ক করেছে আমাদের 33600, হ্যাঁ এত টাকা। তাহলে পরে বলেছে কত আবার যে 18 জন লোক কত ঘন্টা করে 12 ঘন্টা করে কত উপার্জন করেছে টাকা, সেটা W2 লিখবো। দেখো কতটা কাজ করেছে সেটাও এখানে লিখবে, কত টাকা অর্জন করেছে উপার্জন সেটাও আমরা W2 কাছে লিখবো। হ্যাঁ, এবার একে ক্যালকুলেশন করো। নাও 12 আর 12 কেটে দাও, আচ্ছা 12 12 দুই দিকেই রয়েছে, 12 জন কেটে দিলাম, আচ্ছা বেশ ভালো কথা। তাহলে এবার 2 দিয়ে কেটে দাও, 8 2 16, 2 দিয়ে কাটে চলে আসছে কত আমাদের 9 চলে এসছে, 8 দিয়ে এটাকে পুরোপুরি কাটো। দেখো 333-কে যদি 8 দিয়ে কাটি কত চলে আসছে বলবে 4 দিয়ে দেবো, 4 8 32, 4 2 8 2 চলে আসবে কত আমাদের 16, তারপরে 00। তাহলে W2-র মান কত পেয়ে যাচ্ছি আমরা
নয়ের সাথে গুণ 9 2 18 8 হাতে আমাদের 1 4 9 36 36 আর একে চলে আসছে কত আমাদের 37। তারপরে আমরা ডবল জিরো বসিয়ে দেব মানে 37,800 টাকা। তাহলে এবার দেখো 37,800 টাকা কোথায় রয়েছে? অপশান ডি। তার মানে অপশান ডি দেখো তোমার কারেক্ট আনসার চলে আসে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা এমডিএইচ মশলার সাহায্যে আরামসে সলভ করতে পারো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন যদি পড়তে না চাও তাও দেখো দরকার নেই, ডাইরেক্ট কি করবে এমডিএইচ মশলাতে ব্যাস প্রশ্নটাকে ঢেলে দাও, কোনো রকম একবার চোখ বুলিয়ে প্রশ্নটার মধ্যে কি কি ডাটা দিয়েছে বুঝতে পেরেছো? চলো এবার দেখো এই প্রশ্নটি দেখো। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। হ্যাঁ, বলেছে 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, তা 12 জন পুরুষ দিনে 4 ঘন্টা করে কাজ করে একই কাজ কত দিনে সম্পন্ন করবে? এটা এমটিএস 2019-এর প্রশ্ন। সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন এসেই থাকে। হ্যাঁ, তাহলে 10 জন বলেছে, লেখো 10, 8 ঘন্টা করে কত দিন? 30 দিন। আচ্ছা, কত কাজ করবে? ডাব্লুর মানটা নেই মানে আমাদের বসানোর দরকার নেই। পরে দাঁড়ির পরে বলেছে কি 12 জন 4 ঘন্টা করে কত দিন, মানে ডি2-র মানটাই আমাদের বের করতে বলেছে। এই নাও এবার একে কাটো, 4 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কাটো চলে আসছে 6, 6 30 5, তাহলে 5 বসে চলে আসছে কত? 50, 50 ইকুয়াল টু ডি2, 50 ইকুয়াল টু ডি2। তাহলে ডি2-র মান কত? 50, 50 দেখো আমাদের অপশান বিতে রয়েছে। তার মানে অপশান বি আমাদের কারেক্ট আনসার চলে আসলো। অভি মানায় আসে, মজায় মজায়। হ্যাঁ, দেখো মজা লাগছে কিনা বলো সবাই, যে এই টাইপের প্রশ্ন এতটা সিম্পল স্যার, এতটা সিম্পল, এতটা ইজিভাবে সলভ করা যায়। হ্যাঁ, দেখো বলেছে যে একটি কোম্পানিতে 40 জন কর্মচারী, দেখো এটা কিন্তু এসএসসি জিডি 2024-এর একদম কারেন্ট প্রশ্ন, ঠিক আছে? কারেন্ট প্রশ্ন। তাহলে দেখো এই প্রশ্ন তোমরা আরামসে সলভ করতে পারবে, জাস্ট শুধু এমডিএইচ মশলাটাকে এই মশলায় এই প্রশ্নটাকে ফেলে দাও। দেখো যদি তোমাদের টিক্সটা ভালো লাগে অবশ্যই সবাইকে বলবো যে একটা প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, কারণ তোমাদের ফ্যামিলি এফবিআই বিস্তারিত যত বেশি করবে মজা তত আসবে, তত এই ধরনের সান্দা ট্রিক্স তোমাদের মাঝে নিয়ে আসবো যাতে করে তোমরা শিখে নিতে পারো। হ্যাঁ, দেখো বলেছে একটি, এখানে জন কি বলেছে দেখো, প্রশ্ন পড়ছি না, ডাইরেক্ট দেখো 40 জন বলেছে, লেখো 40, কদিন বলেছে 4 দিন, কটি ব্যাগ তৈরি করছে 50, 50 তাহলে কি চলে আসছে আমাদের? ডাব্লুর মান নিচে লিখে দেবো, ব্যাস কমা পর্যন্ত শেষ। কমার পরে কি বলেছে? বলেছে তাহলে 24 জন কর্মচারী 8 দিনে ডাব্লু2-র মান বের করতে বলেছে, কি হবে? এবার চলো 0 0 কাটো, 4 দিয়ে কেটে দাও, দেখো 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 2 8, 4 2 8, 4 দিয়ে কেটে দাও, 4 6 24, 6 2 12, 5 12 60, তাহলে 60 ইকুয়াল টু চলে আসছে কি আমাদের ডাব্লু2। তাহলে কটি ব্যাগ তৈরি করবে? বলবে 60টি ব্যাগ তৈরি করবে, যেটা অপশান বিতে রয়েছে। বলো এবার মজা আসলো? তো অবশ্যই কিন্তু শেয়ার কিন্তু করে দিও। দেখো তাহলে যদি তোমরা বুঝে যাও, দেখো এই প্রশ্নটাও কিন্তু এসএসসি জিডি 2024-এর প্রশ্ন, একদম কারেন্ট প্রশ্ন, মানে যারা আপকামিং এসএসসি জিডি এক্সামে বসবে তাদের জন্য কিন্তু বলবো যে আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামও কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাক, তোমরা এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে দেখো সবাই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে, অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার তোমাদের কোনটা এসছে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না। দেখো যারা ম্যাথস এবং রিজনিং পুরো স্পেশাল কোর্স করতে চাইছো তাদের জন্য কিন্তু আমরা বলবো যে পুরো ম্যাথস এবং রিজনিংয়ের স্পেশাল ব্যাচ কিন্তু ওপেন করেছি, যেখানে ম্যাথ তোমাদের বেসিক টু অ্যাডভান্স বেসিক কনসেপ্ট সহকারে এবং 5G ট্রিক্স সহকারে শেখানো হবে, যাতে করে যে 4টে অপশান তোমাদের এক্সামিনার তোমাদেরকে দিয়ে দিচ্ছে, যে 4টে অপশান যে খেলা করে তুমি যদি চাও যে ম্যাথ সলভ করবে না, অপশনের সাহায্যে এলিমিনেট করে কীভাবে বের করবে তার টেকনিকও তোমাদের কিন্তু শেখানো হবে। মানে পুরো 5G কনসেপ্ট থাকছে, যেখানে দেখা মাত্রই উইদিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করে আসবে, এটুকু গ্যারান্টি সহকারে। এবং রিজনিংও থাকবে তোমাদের সম্পূর্ণ নিউ প্যাটার্নের রিজনিং এবং চ্যাপ্টার ওয়াইজ রিজনিং, সমস্ত রিজনিং তোমাদেরকে শর্ট পদ্ধতির মাধ্যমে শেখানো হবে রিজনিংও। বোঝা গেছে? সুন্দর সুযোগ। এই কারণে বলবো যারা পুরো বেসিক আছো, একদম কমজোর রয়েছে ম্যাথসে, যারা ম্যাথস মোটামুটি জানো, এখানে কিন্তু সমস্ত কিছু করানো হবে, তোমাদের বেসিকও প্লাস অ্যাডভান্সও সাথে শর্ট ট্রিক্সও।
বোঝা গেছে? তার যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই কিন্তু দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, ওখানে যাও, গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাডমিশন নাও, কারণ আমাদের অলরেডি কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। বোঝা গেছে? যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। সিলেকশন তোমাদের কিন্তু এবার নিতেই হবে, এই টেন্ডেন্সি কিন্তু মাইন্ডে রাখবে, কারণ এটাই কিন্তু তোমাদের সিলেকশনের জন্য সুবর্ণ সুযোগ। ভালো থেকো, জয় হিন্দ।